সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর নিজ হাতে তৈরি করা এই অপরূপ সৌন্দর্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের আবহাওয়াটা অনেক খারাপ, তার উপরে আবার বৃষ্টি নামতেছে। তো এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আমি আজকে যাচ্ছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বেশ কয়েকটি ঝর্ণা দেখতে, যেগুলোর নাম হচ্ছে নাপিতাছড়া ঝর্ণা এবং খৈরাছড়া ঝর্ণা। আমার চট্টগ্রাম যাওয়ার ট্রেনটি ছিল কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে, যেটা সরাসরি ঢাকা থেকে চট্টগ্রামে যায়। রেলওয়ে স্টেশনে ভিডিওগুলো নেওয়ার সময় সুযোগ হয়নি বলে সেগুলো দেখাতে পারতেছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওর পরিবেশটা খুবই সুন্দর হতে চলেছে, তাই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমার পাশেই থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন। অবশেষে আমি এসে পৌঁছালাম সেই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সেই মনোমুগ্ধকর ঝর্ণা খৈরাছড়া ঝর্ণার সামনে। সত্যি কথা বলতে এই ঝর্ণাটা ছিল আমার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। আসলে আল্লাহ যে পৃথিবীটা কত সুন্দর করে তৈরি করেছেন, সেটা আপনি আমি যদি না ঘুরে দেখি তাহলে কখনোই এটা উপলব্ধি করতে পারবো না। সত্যি কথা বলতে আমার দু চোখ একেবারে ঝিলমিল করে উঠেছে আল্লাহর এই অপরূপ সুন্দর সৃষ্টি দেখে। আসলে কল্পনা করে দেখুন তো, এই পানিগুলো কোথা থেকে আসতেছে এবং কোথায় বা যায়। আসলেই আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আসলে এগুলো কল্পনা করলে মাঝে মাঝে নিজের অজান্তেই কোথায় যেন হারিয়ে যায়। মাঝে মাঝে ভাবি আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। মাঝে মাঝে ভাবি যে কেউ যদি আমাকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিত এবং কেউ যদি আমাকে প্রতিদিন প্রতিটা জায়গায় ঘোরার সুযোগ করে দিত, তাহলে কিসের ক্যারিয়ার কিসের কি, ঘুরে ফিরে আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখে জীবন কাটিয়ে দিতাম। আসলে ঘোরার মাঝে এমন এক মানসিক শান্তি পাওয়া যায় যেটা পৃথিবীর অন্য কোনো কিছুতেই পাবেন না। আপনার মনে যতই কষ্ট থাকুক না কেন, আপনার যতই ডিপ্রেশন থাকুক না কেন, আপনি যখন আল্লাহর এই সুন্দর সৃষ্টির প্রেমে পড়ে যাবেন, পৃথিবীর কোনো কষ্ট পৃথিবীর কোনো ডিপ্রেশন আপনাকে কখনোই ছুতে পারবে না। তাই টাকা পয়সার চিন্তা করা বাদ দিয়ে আজই ভ্রমণে বেরিয়ে পড়ুন, দেখবেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সবকিছু করে দিবেন। এবং আমার ভিডিও ফুটেজ এবং আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে ছোট ভাই মনে করে প্লিজ ক্ষমা করে দিবেন। আর সবাই প্লিজ একটু আমার জন্য দোয়া করবেন, যেন আমি এভাবেই সবসময় আল্লাহর এই অপরূপ সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরতে পারি।